30 সেকেন্ড শোনাবো শুধু। এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়? আমি সেটা জানতে চাইছি, এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয় কিনা? উনি ঢাকা বিশ্ববিদ্যালয় স্লোগান হচ্ছে শিবিরের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। আসসালামু আলাইকুম। আপনারা এখন শুনতে পারতেছিলেন ছাত্র শিবিরদের কথা এবং তারা দেখাইতেছিল একটা ভিডিও যেখানে ছাত্রদলের নেতাফেতারা এছাড়া আরো অনেকেই মিলে তারা স্লোগান দিতেছে যে ছাত্র শিবিরকে ধরে হত্যা করার নির্দেশ দিতেছে এবং মিছিল বের করছে তাদেরকে নিয়ে। এছাড়া অনেকেই বলতেছে যে ছাত্র শিবির আস্তানা ঘুরিয়ে দাও। এই কথাগুলো ওই ভিডিওর মাধ্যমে দেখা গেছে আর শোনা গেছে। তো এইসব কথাবার্তা বলা হয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া তাদের বিরুদ্ধে অনেক কুকথাই বলা হয়েছে, খারাপ কথাই বলছে এবং ডাকসু নির্বাচনের মধ্যে অনেক প্রার্থী দাঁড়াইছে, সেখানের মধ্যে অনেক প্রার্থী মানে মেয়ে প্রার্থীদের বেশিরভাগ হেনস্থা করা হয়েছে। এছাড়া তাদেরকে খারাপ মন্তব্য করা হয়েছে তাদের বিরুদ্ধে। এরপরে স্লোগান হবে একটা শিবির ধরে ধরে যাবে। আমি শোনাই আপনাকে। আচ্ছা ওকে, এই ভিডিও আপনাদের গ্রুপে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে দেখালাম শিবিরের আস্তানা জ্বালিয়ে দাও, ভাঙিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এই ধরনের স্লোগান আবার হচ্ছে একটা শিবির ধরে ধরে যাবে। স্লোগানগুলো হয়েছে। আবারও সে আওয়ামী রাজনীতি ফিরিয়ে আনার এই অপচেষ্টা আমরা ইনশাল্লাহ রুখে দেবো। আওয়ামী রাজনীতি, আওয়ামী ফ্যাসিবাদ আবারও নতুন মোড়কে আসবে, সেটি আমরা আমাদের জীবন থাকতে আমরা হতে দেবো না। তো শুনতেই পারতেছিলেন ছাত্র শিবির কি বলতেছিল, আর ওই ভিডিওর মধ্যে দেখতে পারলেন যে মিছিল করা হইতেছে, ছাত্র শিবিরদের হত্যা করার মিছিল করা হইতেছে। এছাড়া ছাত্র শিবির আস্তানা ভাঙিয়ে দেওয়া, ঘুরিয়ে দেওয়ার কথাও বলতেছিল ওই মিছিলের মধ্যে। তো ছাত্র শিবিরের কথা হইল যে এই আওয়ামী ফ্যাসিবাদে আবার ফিরে আসার ব্যাপারে তিনি বলছেন যে আওয়ামী ফ্যাসিবাদ আর ফিরে আসতে পারবে না, আমাদের সাধারণ ছাত্রদের জীবন বেঁচে থাকতে এছাড়া ছাত্র শিবির থাকতেও এই কথাই বললেন তিনি। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনারা যদি এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চান তাহলে কমেন্ট বক্সও খোলা আছে, আপনারা কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব মন্তব্য জানাই দিতে পারেন আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে। এই ক্যাম্পাসে সারা বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতির সূচনা হয়েছিল। সবাই সবার অধিকার নিয়ে শুরু করছিল, সবাই সবার কাজগুলো করছিল। হঠাৎ করে আবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে নানা নতুন ইস্যু বানিয়ে নিজেদের অপরাধ ঢাকতে, নিজেদের কলঙ্ক ঢাকতে নতুন এজেন্ডা ক্রিয়েট করে বাজে পরিস্থিতি তৈরি করে। এই যে আবার ছাত্রলীগের কাজে রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, সেটা আমরা নিশ্চিতভাবে আমাদের জীবন থাকতে আমরা এটা প্রতিহত করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের জন্য এই ক্যাম্পাসটা আমরা নিরাপদ রাখতে চাই। সেদিন থেকে আমরা সিন্ডিকেটের প্রপাগান্ডা দেখতে পাচ্ছি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমাদের পক্ষ থেকে যখন আমরা স্বপ্নের কথাগুলো বলছিলাম, শিক্ষার্থীদের ভাবনার কথা বলছিলাম, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথা বলছিলাম, কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই সেটা রূপরেখা আমরা দেখাচ্ছিলাম, ঠিক সেই সময়ে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী আছে, আমরা যাদেরকে বন্ধুপতি মনে করি, তারা প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে সিন্ডিকেটের প্রপাগান্ডা শুরু করেছিল। তো বন্ধুরা, এই হলো তাদের সাথে ঘটনা। এছাড়া তাদের নামে খারাপ মন্তব্য ছড়াইতেছে। এছাড়া ডাকসু নির্বাচনের মধ্যে যারা এই যে প্রার্থী হিসেবে দাঁড়াইছে তাদের নামে ফেসবুকে তাদের আইডিতে গিয়ে কমেন্ট বক্সে খারাপ বাজে বাজে কমেন্ট করতেছে। এছাড়া এইগুলো তারা প্রকাশ করছে। তো এইরকম হইলো তাদের সাথে ঘটনা ঘটছে। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য? এছাড়া আপনারা যদি এই বিষয় নিয়ে কোনো মন্তব্য ধারণ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাতে পারেন। এবং 26শে অগাস্ট আপনাদের মনে থাকার কথা, সেদিন চারুকলায় আমাদের একজন প্রার্থীর ছবি বিকৃত করা হয়েছে এবং সেদিনে আমরা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছিলাম। আজকে প্রায় 7 দিন হয়ে গেল, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে নাই। এবং একই সাথে এখানে আমরা যারা প্রার্থী আছি সকল প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত প্রপাগান্ডা। আমি আপনাদেরকে একটা কাজ দিয়েছিলাম, আমাদের ফেসবুক আইডিগুলোতে গিয়ে কমেন্ট সেকশন একটু চেক করা। সেই কমেন্ট সেকশন যদি একটু চেক করেন, প্রত্যেকটা কমেন্ট সেকশন সেটা হচ্ছে বট ফোর্স চালায়। বট ফোর্স কারা চালায় সেটা আপনারা জানেন। প্রত্যেকটা আইডি তারা আমাদের বাপ মা ধরে আমাদের বোনদেরকে যে ভাষায়, অশ্রাব্য ভাষায়, তাদের নিজেদের আইডি থেকে এবং তাদের ফেক আইডি থেকে, বট আইডি থেকে যেভাবে তারা অশ্লীল ভাষায় যে শব্দ চয়নগুলো করে সেগুলো শুনতেই পারলেন তাদের কথা। তো এই বিষয় নিয়ে আপনাদের অবশ্যই মন্তব্য থাকতে হবে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর আরেকটা কথা হইলো, চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি দেখছি চ্যানেলের মধ্যে 99% মানে ভিউয়ার্স কোনো সাবস্ক্রাইব করে না, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে লাইক করে দেন, আর যদি মনে হয় শেয়ার করার মতন তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।